আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি জীবন হোসেন আপনাদের সাথে। আর আমি আছি সিঙ্গাপুরে। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে টার্মিনাল 2-তে যাওয়ার জন্য আমাদেরকে ট্রেন বা কোনো একটা গাড়ি ব্যবহার করতে হয়। আমি টার্মিনাল 1-এ ছিলাম, এখন টার্মিনাল 2-তে যাওয়ার জন্য আমি এই মুহূর্তে ট্রেনে উঠলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনের দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। খুব শীঘ্রই ট্রেনটি চলতে শুরু করবে। আর ট্রেনের ভিতরের পরিবেশটা আপনারা দেখুন, এখানে বসার কোনো জায়গা নেই, কারণ খুব অল্প সময়ের ভেতরে আমরা টার্মিনাল 2-তে যেহেতু পৌঁছাবো, তাই এখানে সিট নেই। খুবই অবাক করা বিষয় হচ্ছে এই ট্রেনটাতে কোনো ড্রাইভার নেই, এটা অটোমেটিক্যালি চলতে থাকে, বলতে পারেন এক ধরনের আর্টিফিশিয়াল। বাই দ্য ওয়ে, আমরা চলে এসেছি টার্মিনাল 2-তে। টার্মিনাল 2-তেও অনেক সুন্দর একটা প্লেস। দেখুন, এখানেও কার্পেট পাড়া রয়েছে এবং এই কার্পেটটি আপনারা জানলে খুবই অবাক হবেন, অনেক সফট। সামনে কিছু ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে ফ্লাইট নাম্বার লেখা আছে, কোন টাইমে কোন ফ্লাইট যাবে সেই সম্পর্কে এখানে লেখা। উদাহরণস্বরূপ আমি যখন ক্যাম্বোডিয়া থেকে সিঙ্গাপুরে আসলাম, তখন আমি QR469 এমন পেয়েছিলাম। সো এইরকম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট হ্যান্ড সাইডে একটা রাস্তা, আবার লেফট হ্যান্ড সাইডেও একটা রাস্তা। সো দ্যাট খুবই অবাক করা বিষয় হচ্ছে, এটা প্রচুর বড় একটি এয়ারপোর্ট। পাশেই কিছু বাংলাদেশি ছেলেরা আছেন এবং কিছু বিদেশি মেয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি খুঁজতেছি আমার ফ্লাইট নাম্বারটা, আমার SR469 আছে, আমি এখানে খুঁজব। আমার সঙ্গে আমার একটা বড় ভাই আছেন, আমরা দুজন একসাথেই বাংলাদেশে ফিরছি। আমাদের খোঁজা শেষ হয়ে গেছে, তাই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেব। এটা হচ্ছে রাইট সাইড অ্যান্ড লেফট সাইডও আছে, আমরা লেফট সাইড দিয়ে যাওয়ার প্রস্তুতি নেব। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা আমার সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।